বন্ধুরা, আশিস টুম্পা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো। এত গরমে আম ম্যাঙ্গো। দেখুন তাহলে আম ম্যাঙ্গোর জন্য কী কী, তাহলে চলুন তাহলে আমরা দেখে নিচ্ছি ম্যাঙ্গো চিকেন কীভাবে বানায় আর কী কী প্রণালী লাগছে। ফার্স্ট লাগছে চিকেন, দেখতে পাচ্ছেন আমি চিকেন ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপরে লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা আম স্লাইস করে কাটা আর পাকা আম পিস করে কাটা। আর লাগছে সাদা তেল, নুন, গোলমরিচের গুঁড়া, টক দই, সোয়া সস। তাহলে এবার আমি মাংসটা মেখে নিচ্ছি। দেখুন কী কী দিয়ে মাখছি। প্রথমে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আম কুচি, তারপরে দিচ্ছি নুন, তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা বন্ধুরা একটু বেশি নেবেন, দেখতে পাচ্ছেন গোলমরিচের গুঁড়া। তারপরে নিচ্ছি এই যে ডাট সোয়া সস। এবার এইটা আমি ভালো করে মেখে নেব। দেখুন দেখুন বন্ধুরা কীভাবে আমি মাখলাম, দেখেছেন? এইভাবে মাখবেন একবার, এইরকমভাবে ঘর বাড়িতে চিকেন রান্না করে খাবেন। এই গরমে খুব ভালো লাগবে, দেখবেন ভালো লাগবেই আপনাদের। দেখছেন? এবার আমি এইভাবে মাংসটা ভালো করে মেখে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন এইভাবে কষলে কষলে মাংসটা মাখবেন, এইভাবে। এবার আমি এটা সব উপকরণটা দিয়ে মেখে আমি 5 মিনিট রেখে দিয়ে আপনাদের উনানটা জ্বালিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এবার আমি উনানটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে। এই রান্নায় সরষের তেল না, এই রান্নায় সাদা তেল লাগবে। আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তারপরে আমি পেঁয়াজটা, তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা এবার আমি বাদামি রং হওয়া অবধি ভাজবো। দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভালো করে আমি লাল লাল করে বাদামি কালার, বেশি লাল না, বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। এটা বেশি ভাজা যাবে না। দেওয়ার পরে আমি যে পাকা আমটা এই যে স্লাইস করে কেটে রাখছিলাম সেটা এবার আমি এটা দিয়ে দিলাম। দেখেছেন? দিয়ে দিলাম। এবার আমি টক দই কেটে রেখেছিলাম বন্ধুরা, এটাও দিয়ে দিলাম। এবার আমি যে আমটা কেটে রেখেছিলাম স্লাইস করে, কাঁচা আম, এটাও আমি দিয়ে দিলাম। এবার আমি নেড়ে যেটা মাংসটা মাখিয়ে রাখছিলাম এবার ধুয়ে এটা জল ফেলে দিই। এবার আমি দিয়ে এই রান্নাটায় বন্ধুরা হলুদ করবেন, দিয়ে দেবেন।
দিয়ে এবার আমি এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। চিংকি মাছ খেয়েছিস? চিংকি ওই চিংকি এবার খেতে বসে বলবো, রান্নাটা হবে। চিংকি চিংকি দেখুন বন্ধুরা, আমি যে বলেছিলাম 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি, এবার ঢাকনাটা খুলে দেখি কী অবস্থায় আছে। খুলতে না খুলতে কি সুন্দর একটা গন্ধ, দেখুন কি সুন্দর। এইভাবে আপনারা বাড়িতে এই রোদ গরমে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ঝোল ঝালি মশলা তো খেয়ে দেখেন, এইভাবে আম দিয়ে ম্যাঙ্গো চিকেন করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা গা দিয়ে তেল ছেড়ে গেছে, আর দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন গরমে, আর খুব সুন্দর সুস্বাদু রান্নাটা। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন অবশ্যই। আর আমার চ্যানেলটা একবারে নতুন, আপনারা নতুন ভিডিও যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এবার আমি এটা নামিয়ে ফেলছি, আমার রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর। গরমে আপনারা এইভাবে বাড়িতে রান্নাটা করে খেয়ে দেখবেন, সত্যি আপনাদের ভালো লাগবে। আর একটা ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই।